والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله উপস্থিত অত্র এলাকার দিনদার ইমানদার সম্মানিত মুসলিয়ান কেরাম, শুরুতে আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলের দুনিয়াবি জয় ঝামেলা থেকে অবসর করে ফারেক করে আজকের এই সুমহান পবিত্র বরকতপূর্ণ দিনে আমাদের সকলকে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবীর শানে সকলে একবার মুহাব্বতে দুরূদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে সেখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না থেকে এখানে চলে আসি, এসে কোরআন ও হাদিস থেকে আমরা কথা শুনি। অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনারাও কেউ বাইরে থাকবেন না, মেহেরবানি করে এখানে উপস্থিত হয়ে যান। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আত্মীয় স্বজন এবং প্রতিবেশী হক অধিকার সম্পর্কে, তাদের প্রাপ্য সম্পর্কে। এই বিষয়টি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি বিষয়, কারণ বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে গোটা বিশ্বের যে অবস্থা, একটু জাস্টিফাই করলে, যাচাই বাছাই করলে দেখা যায় মানুষের পার্সোনালি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় আমাদের প্রথম এবং প্রধান সমস্যা হলো অধিকাংশ মানুষের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন। রক্তের যে একটা সম্পর্ক, ব্লাড কানেকশনের যে একটা সম্পর্ক, আত্মীয়তার যে একটা বন্ধন, এই বিষয়টি একেবারে আমাদের কাছে অবহেলিত। মুরব্বিরা মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, অল্প সময়ই কথা হবে, এই জন্য গুরুত্ব দিতে হবে। তো আজ থেকে অল্প কিছুদিন পূর্বে একটু তাকায় দেখেন, ভাই ভাইয়ের মধ্যে, বোন বোনের মধ্যে, চাচা ভাতিজার মধ্যে, মামু ভাগ্নার সাথে যে একটা হৃদ্যতা, একটা মায়া, একটা মধুর সম্পর্ক ছিল, এই জামানার মধ্যে এটা কি আছে নাকি কমছে? তো এই জন্য এই আত্মীয়তার সম্পর্ক, ব্লাড কানেকশনের সম্পর্ক, এটা একটা আল্লাহ প্রদত্ত সম্পর্ক। এই জন্য এই আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে ক্ষতি কি এবং এই সম্পর্ক ধরে রাখলে লাভ কি, আমরা এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো যে আত্মীয়তা কাকে বলে। আপনারা যারা কাজ করতেছেন তারা কাজ করেন, আর বাকিরা কথা বলেন না। তো এই জন্য আমরা একটু সকলে মনোযোগ দিই। আত্মীয়তা কাকে বলে? জন্মসূত্রে মানুষ পরস্পরের যে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় তাকে আত্মীয়তার সম্পর্ক বলে। এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ইসলামী ভাষায় এটাকে বলা হয় সেলাই রিহমি। আর আত্মীয়তার সম্পর্ক এটাকে ছিন্ন করা, ইসলামী ভাষায় এটাকে বলে ফিতরি রিহমি। তো দ্বীন ইসলামের মধ্যে সেলাই রিহমি অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা, এটা হলো ওয়াজিব, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা হলো হারাম। তো এই জন্য
এই আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করছেন। নবীজি অসংখ্য হাদিস তিনি হাদিসের মধ্যে এই সম্পর্ক ধরে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে কোরআনের মধ্যে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে বেঈমান বলে ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। আর যে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখে আল্লাহ তাআলা তাকে ঈমানদার বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এটা একটি মারাত্মক অপরাধ। কি অপরাধ? মারাত্মক অপরাধ। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনের মধ্যে নিন্দা করেছেন, লানত করেছেন, অভিশপ্ত করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সম্পর্কে ইরশাদ করেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদের জানায় দেন, দুনিয়ার মধ্যে যারা ক্ষমতা পাওয়ার পরে, শক্তি পাওয়ার পরে, যারা চার পাওয়ার পরে, গতি পাওয়ার পরে, যারা এই পৃথিবীর মধ্যে হাঙ্গা দাঙ্গা সৃষ্টি করে, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং যারা আত্মীয়তার সুসম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত মানুষের জন্য হলো লানত। কিসের লানত? আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাআসামনাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ বলেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বধির বানায় দেই, বয়রা বানায় দেই, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুকে অন্ধ বানায়, তার দৃষ্টি প্রতিবন্ধী বানায় দেই। নাউযুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক কেমন দামি জিনিস! কেউ যদি এই সম্পর্ক নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মালিকের পক্ষ থেকে তাদের প্রতি লানত। কিসের লানত? আমি আল্লাহ তাদেরকে বধির বানায় দেই, বয়রা বানায় দেই, এবং এই সম্পর্ক ছিন্ন করলে আমি মালিক, আমি আল্লাহ তাকে চিরতরের জন্য অন্ধ বানায় দেই। নাউযুবিল্লাহ। এইজন্য রাসূলের জামানায় এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেছেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, কিছুদিন পূর্বে আমার এক আত্মীয়র সাথে আমার একটু ঝগড়া হয়েছে, তার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে। এই জন্য এখন আমি আমার পক্ষ থেকে সম্পর্কটা টিকানোর জন্য, তার সাথে আমি যতই আগে যাই সম্পর্ক ভালো করার জন্য, সম্পর্ক টিকানোর জন্য, আমার আত্মীয় ততই পিছায়া যায়। আমি তার সাথে ভালো ব্যবহার করলেও সে আমার সাথে ভালো ব্যবহার করে না। আমি তার খোঁজখবর লাগলেও সে কিন্তু আমার খোঁজখবর রাখে না। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এই অভিযোগ দিছে, আমাদের সমাজের মধ্যেও এমন বহু আত্মীয় আছে, দেখবেন এত রক্তের কাছের সম্পর্ক, এত অন্তরঙ্গ সম্পর্ক, কিন্তু সামান্য একটু কথার কাটাকাটি হয়েছে, দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, এই আত্মীয়তার সম্পর্ক আর কখনো জোড়া লাগে না। আছে না? নাই? আছে না? তো সাহাবীর কাছে, সাহাবী নবীর কাছে বিচার দিছে যে তার সাথে আমার অনেক সম্পর্ক ছিল, আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, আমার একেবারে কাছের মানুষ, ইয়া রাসূলুল্লাহ, তার সাথে একটু ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এখন আমার সাথে কথা বলে না, আমি এই সম্পর্ক টিকানোর জন্য চেষ্টা করি, আমাকে সে পাত্তা দেয় না। এই অভিযোগ সাহাবী নবীর কাছে দিছে। তো এই অভিযোগ শুনে ১,৫০০ বছর পূর্বে নবীজি সাহাবীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আত্মীয়তার ব্যাপারে শিক্ষা দিয়েছেন।
যে তোমরা কিভাবে এই সম্পর্ক টিকায় রাখবা, এই কিভাবে সম্পর্ক টিকায় রাখতে হবে, এটা নবীজির থেকে আমাদের জানার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে কিনা? আরো জোরে বলেন, দরকার আছে কিনা? আচ্ছা, তো নবীজি পরামর্শ দিলেন, হাদিসের মধ্যে হাদিস বর্ণনা করে দিলেন যে কিভাবে এই সম্পর্ক রাখা যাবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تكونوا إمعا تقولون নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে তুমি অনুসরণকে প্রিয় বানায় নিও না। অর্থাৎ তুমি এই কথা বলো না ইন আহসানান নাসি আহসানা, আমার অমুক আত্মীয় যদি আমার সাথে ভালো ব্যবহার করে তাহলে আমিও করব। ওয়া ইন যালামু যালামনা, সে যদি আমার সাথে খারাপ করে তাহলে আমিও খারাপ করব। নবীজি বলেন তোমরা অনুকরণ প্রিয় হও না, কি করবা? আল্লাহ রাসূল বলেন ওয়ালাকিন ওয়াতিনু আনফুসাকুম, তোমাদের অন্তরে এই ধারণা বদ্ধমূল করে নাও, তোমার অন্তরের মধ্যে গেঁথায় নাও কিভাবে সম্পর্ক টিকায় রাখবা। ইন আহসানা আন তুহসিনু, তোমার কোন আত্মীয় যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তাহলে তো তুমি অবশ্যই করবা। ওয়া ইন যালামু যালামনা, আর কেউ যদি খারাপ করে তাহলে তুমি খারাপের বদলা খারাপ দিয়া দিবা না। মানুষ মনে করে যে আমার কোনো আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে মনে হয় সম্পর্ক ছিন্ন করা যায়, ব্যাপারটা তেমন না। আল্লাহ রাসূল বলেন না না, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো ওই ব্যক্তি। নবীজি জানায় দিলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযা কাতাআত রাহিমুহু ওয়া সালাহা, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো প্রকৃতপক্ষে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি একবার সম্পর্ক খারাপ হয়ে গেছে, এখন সে মনে করতেছে যে আমার সাথে একবার ঝগড়া হয়েছে, এখন তার কাছে যাওয়ার দরকার নাই, সেও কথা বলে না, সেও কথা বলে না, সে মনে করে যদি সে আমার সাথে কথা বলে তাহলে আমিও বলবো। নবীজি বলে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী করার ব্যাপারে ব্যাপারটা এমন না। কেমন? প্রকৃত আত্মীয় রক্ষাকারী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ঝগড়া হওয়ার পরেও, সম্পর্ক ছিন্ন হওয়ার পরেও আবার নিজের থেকে এসে আগায় সম্পর্ক জোড়া দেয়। সুবহানাল্লাহ। একবার সম্পর্ক ছিন্ন হয়েছে, বছরের পর বছর চলে যায়, ভাই ভাইয়ের সাথে কোনো কথা নাই, বোনের সাথে কোনো বিষয় নিয়ে একবার দ্বন্দ্ব হয়েছে, বছরের পর বছর চলে যায়, আর কোনো কথা নাই, আছে না? কিন্তু আল্লাহ কি বলছেন? যে এই সম্পর্ক ছিন্ন করে সে হলো বেঈমান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার সংকলিত কিতাব আল আদাবুল মুফরাদ গ্রন্থে রহমতের নবীর কলিজার এক সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদিস বর্ণনা করেন ইন্না আরাবিয়ান আরাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাইরিহি, খুব ভালোভাবে মনোযোগ দেন বন্ধুরা, আমার গভীর মনোযোগ দেন। আমি আপনাদের এলাকার সন্তান, এত কষ্ট করে একটা সুন্দর জান্নাতের বাগান বানাইছেন। আল্লাহ রাসূল বলেন এটা জান্নাতের বাগান, এই বাগানে যারা আসে তারা হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ কারা? যারা দুনিয়ার মধ্যে তারা তাদের ডিসিপ্লিন ঠিক রাখিয়া, পরিবেশ ঠিক করিয়া, আল্লাহ হুকুম মাইনা, নবীর তরিকা মাইনা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহর কাছে ওই বান্দাটাকে পছন্দ হয়েছে, সবকিছু ঠিকঠাক দেখে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিয়েছে। ব্যাপারটা এমন না? এমনই তো। এই জন্য এটা জান্নাতের বাগান, জান্নাতে আসেন, জান্নাতের পরিবেশ রক্ষা করেন। কিভাবে রক্ষা করবেন? বলে কোরআন হাদিস থেকে কথা বলছি। আমি আপনার এলাকার সন্তান, হতে পারি আপনার ভাই ভাতিজা, হতে পারি নাতি, যার সাথে যার যে সম্পর্ক, আমার একটা সম্পর্ক আছে, ঠিক না? সম্পর্ক যেটাই থাক, কিন্তু এখানে বসছি কোরআনের কথা বলতেছি, নবীর কথা বলতেছি। কথা কে বলতেছে দেখার দরকার না, একটা দেখার দরকার হলো কথাগুলা কার। আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? আরো যদি বলেন দরকার আছে না নাই? খুব গভীর মনোযোগ দেন।
কেমন দামি সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে সফরে বের হয়েছেন। ইন দ্য মিন টাইম আল্লাহর রাসূলের কাছে একজন জৈনক সাহাবী আসছে। নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ। নবীর কাছে সাহাবী আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু সংবাদ দিন, যে এমন কিছু ইবাদতের কথা বলুন। আখবিরনি মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ, আমাকে এমন কিছু বিষয় সংবাদ দিন, যে বিষয়গুলো, যে কাজগুলো, যে ইবাদতগুলো করলে জান্নাত আমার নিকটবর্তী হবে। মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, এবং জান্নাত আমার থেকে দূরবর্তী হবে। নবীর কাছে সাহাবী গিয়া এই প্রশ্ন করছে যে আমাকে এমন কিছু কাজের কথা বলুন, যে কাজ আমাকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে সরাবে। শুনতেছেন তো কথা? কথা শুনতেছেন না? আচ্ছা, তো নবীজির কাছে সাহাবী গেছে, যারা বলতেছে যে আমাকে এমন কিছু কাজের কথা বলুন, যে কাজ আমাকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে সরাবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে 4টি কাজের কথা বলছেন। জোরে বলেন কয় কাজ? আর জোরে বলেন কয় কাজ? এই 4টি কি কাজ? জান্নাত নিকটবর্তী হওয়া, জাহান্নাম দূরে সরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী যখন নবীর কাছে যায় জান্নাত নিকটবর্তী হওয়া, জাহান্নাম দূরে সরা আমল চাইছে, আল্লাহ রাসূল ওই সাহাবীকে 4টি আমল দিয়েছেন। জোরে বলেন কয়টি আমল? 4টি আমল। 1 নাম্বার রাসূল বলেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর আমল হলো তোমার গোটা জিন্দেগীর মধ্যে একটা মুহূর্তের জন্য আল্লাহর সাথে শিরিক করতে পারবা না। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমাস সালাত, গোটা জিন্দেগীর মধ্যে নামাজ কায়েম করবা। ওয়া তুতিজ যাকাত, যদি সম্পদশালী হও তাহলে যাকাত দিবা। ওয়া তাসিলুর রাহিম, 4 নাম্বার যে কাজটা করবা সেটা হলো তোমার যে রক্তের মানুষ আছে, আত্মীয়তার যে সম্পর্ক আছে, তাদের সাথে তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহ রাসূল যে ওই সাহাবীকে জান্নাত নিকটবর্তী হওয়া 4টি কাজের কথা বলছেন এবং জাহান্নাম দূরে সরার জন্য 4টি কাজের কথা বলছেন, এই 4টি কাজের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, এই আমলটাও আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক এমন একটা সম্পর্ক, যে সম্পর্ক ঠিক রাখলে মানুষ তার জান্নাত নিকটবর্তী হয় এবং জাহান্নাম দূরে সরে। সুবহানাল্লাহ। আমাদের আত্মীয়তার সম্পর্ক সকলে ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের প্রথম প্রধান সমস্যা এটা, আমাদের অধিকাংশ মানুষের সাথে আত্মীয়দের সাথে খুবই বাজে সম্পর্ক। আমাদের মধ্যে এমন একটা পরিবেশ কায়েম হয়েছে, আমাদের সন্তানের আজ থেকে আরো 10-15 বছর পরে এরা এদের আত্মীয়কে চিনবেই না, আত্মীয় স্বজনকে এরা চিনবেই না। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে বোনের সম্পর্ক নাই, অথচ এই সম্পর্ক দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। শুনেন, আল্লাহ তাআলা যখন গোটা মাখলুকাতকে সৃষ্টি করছে, তখন আরশে আজিমের নিচে দাঁড়ায়া এই রক্তের সম্পর্ক আল্লাহর রহমানের মায়ার চাদর ধরে টান দিছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে? তখন ওই যে আত্মীয়তার সম্পর্ক, এই মাখলুকাত আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে তো পৃথিবীতে পাঠাচ্ছেন, আমি ওই সমস্ত মানুষ থেকে আশ্রয় চাই যারা আমাকে দুনিয়াতে সম্পর্ক ছিন্ন করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যে হে আত্মীয়তার সম্পর্ক ভালো করে শোনো, পৃথিবীর মধ্যে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি মালিকের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন জোরে। আর যে সম্পর্ক ঠিক রাখবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এটা কেমন সম্পর্ক? অনেক দামি সম্পর্ক। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার রিজিকের মধ্যে রিজিক বাড়াতে চায়, ধনী হতে চায়, সম্পদশালী হতে চায়, হায়াত বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে মানুষের রিজিক বাড়ে, মানুষের হায়াত বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নবীজি বলেন আল্লাহ তার প্রতি মালিকের রহমতের দৃষ্টি দেন না। যে ব্যক্তি এই সম্পর্ক খারাপ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোন মানুষ যদি এমন কোন মজলিসে থাকে, তাহলে ওই মজলিসের মধ্যে তার কারণে অন্য মানুষের দোয়াও কবুল হয় না। নাউজুবিল্লাহ। আপনার সাথে আপনার আত্মীয় সম্পর্ক খারাপ, ভাইয়ের সাথে কথা কন না, নবীজি বলছে এমন কোন মানুষ যদি কোন মজলিসে থাকে, তার কারণে বাকিদের দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না। এবার চিন্তা করেন, এই যে মজলিসে আসছে জান্নাতের বাগান, কথা হচ্ছে আখিরি মুনাজাত হবে। তো যদি এমন মানুষ থাকে যে রাসূলের কথা, এটা তো আমার কথা না, হাদিস বানানো না, নবীজি বলছেন এমন মানুষ থাকলে যতই দোয়া করুক কবুল হবে না। এমন একটি ঘটনা শুনেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আবু আইয়ুব সুলাইমান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। একবার বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আল্লাহর রাসূলের কলিজার এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মজলিসে গেলেন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা রাতে মজলিসের মধ্যে সাহাবী যায় বলে যে এই মজলিসের মধ্যে কোনো যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো মানুষ থাকে, তাহলে সে যেন উঠে যায়। মজলিস থেকে কোনো মানুষ উঠে না। তো ওই আবু হুরায়রা সাহাবী কথাটা 3 বার বলছেন যে কোনো মানুষ থাকলে সে যেন উঠে যায়, যার সাথে আত্মীয়তার সম্পর্ক খারাপ। 3 বার যখন ধমক দেওয়ার পরে ওই মজলিস থেকে একজন যুবক দাঁড়ায় গেছে। দাঁড়ায়া মজলিস থেকে বের হয়ে ওই যুবক একটা দৌড় দিয়া তার ফুফুর বাড়িতে চলে গেছে। এমন একটা ফুফু যে ফুফুর সাথে 2 বছর ধরে তার সম্পর্ক খারাপ। বাতিজাকে ফুফু দেখা ঘর থেকে বের হয়, কি ব্যাপার বাতিজা, তোমার সাথে আমার সম্পর্ক 2 বছর ধরে খারাপ, কি প্রয়োজনে কি মনে করে আমার বাড়িতে আসছো? ওই যুবক ডাক দেয়া কয়, ফুফু আবু হুরায়রা ওই মজলিসের মধ্যে এমন কথা বলেছে, মজলিস থেকে আমাকে উঠে দিছে। ফুফু ডাক দেয়া বাতিজাকে কয়, এই বাতিজা, আবু হুরায়রার কাছে তুমি আবার যাও, যা জিজ্ঞাসা করো আবু হুরায়রা কেন এই কথা বলছে। ওই যুবক ওই মজলিসের মধ্যে আবু হুরায়রার কাছে তুমি আসছেন, আয়েশা বলে, আবু হুরায়রা আপনি কেন এই কথা বলছেন যে আমার কারণে দোয়া কবুল হবে না, আপনি কথা মজলিসে বলবেন না আমি থাকলে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, খুব ভালো করে শোনো। আবু হুরায়রা বলে, আমি নবীজির কাছ থেকে শুনেছি প্রতি বৃহস্পতিবার রাতে সমস্ত মানুষের আমল জুমার রাতে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এই মানুষগুলোর মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো মানুষ যদি থাকে, তার কারণে আল্লাহ বাকিদের আমলগুলো আসমানের মধ্যে পৌঁছে না। নাউজুবিল্লাহ। এই জন্য আবু হুরায়রা মজলিস থেকে তাকে উঠাইয়া দিচ্ছে। শুধু তাই না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া একটা ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? নবীজি বলেন, হে সাহাবীরা, কোন মানুষ যদি কোন গরীব মানুষকে দান করে তাহলে সে একটা সওয়াব পাবে। আর এই লোকটাই যদি তার কোন নিকট আত্মীয় মানুষকে 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2 প্রকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর সওয়াব, সে গরীব মানুষকে দান করছে। 2 নম্বর, এই দানটা সে তার নিকট আত্মীয়কে দিয়া সম্পর্ক ঠিক রাখছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দানের সওয়াব এবং দান করিয়া সম্পর্ক ঠিক রাখার দ্বিগুণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে রহমতের নবীর কলিজার এক সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে এক ধনাঢ্য সাহাবী ছিলেন। তার অসংখ্য খেজুরের বাগান ছিল।
তো মদিনার মধ্যে মসজিদের নববীর সামনে ওই সাহাবী আবু তালহার একটা খেজুরের বাগান ছিল। এই বাগানটা খুব দামি একটা বাগান, অনেক দামি সম্পদ। তার সমস্ত বাগানের মধ্যে মসজিদে নববীর সামনের বাগানটাই হলো সবথেকে দামি। আল্লাহর রাসূল নিয়মিত এই বাগানের মধ্যে ঢুকতেন, ঢুকে ওই বাগানের খেজুরের মিষ্ট রস নবী করিম পান করতেন। সুবহানাল্লাহ। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে যখন কোরআনের একটা আয়াত নাযিল হইছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কল্যাণ প্রাপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় তার প্রিয় বস্তু দান না করবে। তো এই আয়াত যখন নাযিল হয়েছে, আবু তালহার কাছে এই আয়াত গেছে যে আমার প্রিয় বস্তু যদি আমি আল্লাহর রাস্তায় দান না করি তাহলে আল্লাহ থেকে আমি কল্যাণ প্রাপ্ত হতে পারবো না। এই জন্য কি করলেন, আবু তালহা একটা দৌড় দিয়ে আল্লাহর রাসূলের কদমে চলে গেলেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনি তো জানেন আমার মদিনার মধ্যে অসংখ্য খেজুরের বাগান, সমস্ত বাগানের মধ্যে এই বাইরাহা নামক মসজিদে নববীর সামনে এই বাগানটা আমি আবু তালহার কাছে বড় দামি বাগান। ও মায়ের নবী, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করিয়া আমি আল্লাহ থেকে কল্যাণ প্রাপ্ত হতে চাই। সুবহানাল্লাহ। নবীজির কাছে যখন আবু তালহা এই সংবাদ পৌঁছে দিছে, আল্লাহর রাসূল আবু তালহাকে থামায়া দিছে, থামায়া কয়, হে আবু তালহা, ভালো করে শোনো, আমি নবী জানি তোমার কাছে খেজুরের বাগানটা অনেক দামি সম্পদ, অনেক দামি বাগান। হে আবু হুরায়রা, ভালো করে শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে জানায়া দিলেন, হে আবু তালহা, তোমার কাছে এটা দামি সম্পদ আমি জানি, তুমি এটা আল্লাহর রাস্তায় দান করবে এটা আমি জানি, গরীবদেরকে দিবা এটা আমি জানি, তবে তুমি আবু তালহার কাছে আমার একটা আবেদন থাকবে। কি আবেদন? এই বাগানটা তুমি গরীবদেরকে দান না করিয়া তোমার নিকট আত্মীয় যে গরীব আছে এই বাগানটা তুমি তাদের মধ্যে দান করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দ্বিগুণ সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আবু তালহা বলে, আমি নবীজির থেকে এই কথা শুনি না, এই দামি সম্পদটা, দামি বাগানটা আমি আমার আপন চাচাতো ভাই এবং খালাতো ভাইয়ের মাঝে, তারা গরীব ছিল, এই বাগান আমি দান কইরা দিছি। সুবহানাল্লাহ। তাহলে গরীবদেরকে দান করলে সওয়াব হয়, ঠিক আছে। এই সাহাবী যখন নবীজির কাছে গেছেন যে কোন জায়গায় দিব, তখন নবীজি ওই ভিন্ন গরীবকে না দেখায় তার রক্তের সম্পর্কের গরীবকে দান করার জন্য বলছেন। সুবহানাল্লাহ। এই জন্য আত্মীয়তার বন্ধন কি? একটা দামি বন্ধন, দামি সম্পর্ক। এটা কি? এটা আমাদের ঠিক রাখা লাগবে। এই জন্য প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, যেহেতু আমাদের মাহফিলের পরিস্থিতি দিনের আবহাওয়া অনুকূলে নয় আমাদের, এই জন্য বক্তা তো অনেক, কিন্তু সময় স্বল্প, কারণ 2 ঘন্টা পর আকাশের পরিবেশ কি হয় বলা যায় না। এই জন্য সময় প্রত্যেকটা বক্তারই কম। এই জন্য আমি কোরআন হাদিস থেকে আত্মীয়তার সম্পর্কে কিছু কথা বলছি। এটি একটি দামি সম্পর্ক। অনেক উলামায়ে কেরাম বহু বিষয় নিয়ে আওয়াজ করে, কিন্তু সমাজের মধ্যে যে প্রধান প্রধান সমস্যা, এই বিষয়ে কথা বলার অনেকের সুযোগ হয় না। এই জন্য এক কথা একটু ভালোভাবে বুঝেন যে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এটা আল্লাহর প্রদত্ত একটা সম্পর্ক। এটা আল্লাহ প্রতিটা মানুষকে দিয়ে দিয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার আত্মীয় নাই। আছে নাকি এমন? বাংলাও আছে? আছে মনে হয়। কথা দিয়ে বলেন না, সকল মানুষের আত্মীয় স্বজন আছে না? সবার সাথে কি সবার সম্পর্ক ভালো আছে? ভালো যদি না থাকে, এই সম্পর্ক যতক্ষণ পর্যন্ত ঠিক না করবেন, যত মজলিসে বসবেন, আপনার কারণে আরেক ভাইয়ের যার সম্পর্ক ঠিক আছে দোয়া কবুল হবে না। সেটা তো নবীজির হাদিস। এই জন্য আজকে কোরআন হাদিস থেকে কথা শুনছেন না, আল্লাহ বলছেন এই সম্পর্ক যে ঠিক রাখে সে ঈমানদার।
আর এই আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে সে হলো বেঈমান। আমরা কি ইমানদার হতে চাই না বেঈমান হতে চাই? আরো জোরে বলেন। ইমানদার। ইমানদার হয়ে কবরে গেলে রক্ষা আছে, বেঈমান হয়ে গেলে রক্ষা নাই। ভাইয়ের সাথে সম্পর্ক নাই। এখন মনে করেন একদিন হুট করে মারা গেছে, এই ভাইয়ের সাথে যে আপনার ঝগড়া ছিল, ঝগড়া তো মিটমাট করেন নাই, কবরে গিয়ে কি জবাব দিবেন? আজকে ওয়াজ শুনছেন, যদি কারো এরকম হয়ে থাকে যে অমুক আত্মীয়র সাথে সম্পর্ক খারাপ, মাহফিলের মধ্যে সালাম দিয়ে মুসাফা করে ফেলবেন, সম্পর্ক কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আর যদি তার সুযোগ না হয়, আগামীকাল একটা সালাম দিয়া ভাইকে বুকে জড়ায়া দইয়া তাকে নিয়ে একটা চা খান, দোকানের মধ্যে যায়। আল্লাহর কসম করে বলি, আপনার সাথে সম্পর্ক খারাপ হয়েছে, আপনার ভাইকে দেয়, আপনি বলেন আসসালামু আলাইকুম ভাই, আজকে 2 বছর 5 বছর হয়ে গেছে আপনার সাথে আমি কথা বলি না, অন্তরটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ এই মাহফিলের মধ্যে শুনেছি এই সম্পর্ক খারাপ রাখলে নাকি মানুষ বেঈমান হয়ে যায়। ইমানদার হয়ে আর বেঈমান হয়ে থাকতে চাই না, আপনার সাথে আমি মিলে গেলাম। সুবহানাল্লাহ। তো এরকম বইলা যদি আপনার ভাইয়ের সাথে আপনি মিলে যান, পৃথিবীর মধ্যে এমন কোনো জালেম ভাই নাই যে আপনার সাথে মিলবে না। এজন্য লজ্জা ছেড়ে দিয়ে মানুষে কি বলবে আপনি হয়তো ভাবতে পারেন তার সাথে আগে গিয়ে মিললে মানুষের কাছে বলবো যে হে আমার সাথে আগে মিলছে, আরে বলুন না এই কথা। দুনিয়ার মানুষের কথা দিয়ে কি করবেন? আখিরাতে আল্লাহ যদি আপনাকে সাফ না দেয়। এজন্য কি করবো আমরা? আমাদের সকল আত্মীয় স্বজনের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখবো না ইনশাআল্লাহ।